আচ্ছা নগেন, তুমি যে খারাপ আছিলে এটাও যেমন ঠিক, তুমি যে আমাকে ভালোবাসছিলে এটাও তেমন ঠিক নাকি? তাহলে কি এমন ঘটনা ঘটছিল যার কারণে তুমি আমাতে ব্রেকআপ করলে? ও আচ্ছা, তাহলে তুমি এই কথা শোনার জন্য এত দূরে আইসাও। আচ্ছা জরিনা, তুমি তো জানোই মানুষ মরে যাওয়ার পরে পৃথিবীতে কত কৃতকর্ম করে গেছে, সবগুলো তো হিসাব দেওয়া লাগবো নাকি? তুমিও তো এটা বিশ্বাস করবে, মানুষ মরে যাওয়ার পরে যত কৃতকর্ম করে আছে পৃথিবীতে সব হিসাব দেওয়া লাগবো। তুমি তো বিশ্বাস করবে নাকি, না বিশ্বাস করবে না? মানুষ হয় যে জন্মাছি একদিন তো মারা নাকবই, এর তো বিশ্বাস না হওয়ার কিছুই নাই। আর দুনিয়ার যত গুণা কৃতকর্ম করে গেছি সবগুলোর হিসাব তো একদিন দেওয়াই নাকবো। আমি আগে দুনিয়া সব খারাপ কামই করছি, কিন্তু একদিন ওই ছেলেকে মারার পরে যখন হাসপাতালে নিয়ে গেলাম তখন কেমন জানি আমার মনটা চেঞ্জ হয়ে গেল। আমি আর ভালো লাগলো না, আমি একবারে চেঞ্জ হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, ইসলামের উপর স্টাডি করলাম, কিন্তু আমার আর দিন দুনিয়ার কোনো কাজই ভালো লাগে না। আমার খালি মনে হয় যে মরে যাবো মরে যাবো, মরার চিন্তা মাথায় এসে গেল। আমি এমন খারাপ কাজ করছি যে নিজে শয়তান ছাড়া ভালো কোনো মানুষই মনে হচ্ছিল না। অনুশোচনা পড়ার পরে খালি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমাকে ভালো করে দাও। একটা অবিবাহিত যুবতী বাইরের মেয়ের সাথে কথা বলা তো হারাম, অনেক পাপ হবে। তারপরে তো প্রেম ভালোবাসা, অনেক কিছু ভাবার পরে দেখলাম যে অনেক পাপ হবে আমার। এই জন্য তোমার সাথে রিলেশন নষ্ট করে দিলাম জরিনা। তোমার সাথে আমি আগে যত কাম করছি সবগুলাতে আমি এখন অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে জরিনা। আমি তো আল্লাহর কাছে প্রতিদিনই কান্দি, ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তুমিও আমাকে ক্ষমা করে দিও জরিনা। ও, তুমি তাহলে এই কারণে ব্রেকআপ করে দিছেও? আমি আরো তোমাকে নিয়ে মনে মনে কত উল্টা পাল্টা কিছু ভাবছি। কিন্তু নগেন, ভালো মন্দ তো আমি অত কিছু বুঝি না। আমি যে তোমাকে মন থেকে ভালোবাসছিলাম এটা তো সত্যি। এখন পর্যন্ত আমি তোমাকে বলি নাই, সেই জন্য এ পর্যন্ত আমি বিয়েও করি নাই। এখন তো আর প্রেম হওয়ার বয়স নাই, চলো আমরা বিয়ে হইয়া ফেলাই, বিয়ে হলেই তো আর কোনো পাপ নাই। হে 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 হে, জরিনা, তুমি অনেকদিন পরে আমাকে মন খুলে আসাইলে। তোমার পরিবার অনেক বড় শিল্পপতি আর তুমি নিজে একজন শিল্পপতি। তুমি আমার মতো বেকার ছেলে যদি বিয়ে করো, এটা সমাজও মানবো না, তোমার পরিবারও মানবো না। হুদাই হুদাই এসব কথা কয় কি লাভ? হেরো তোমার চিন্তা হয় নাকবো না। আর তুমি বেকার কেটে কইলো, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিমু। ও আচ্ছা আচ্ছা, তাই তুমি আমাকে দয়া দেহে বেড়াইছাও, আর তোমার দয়া কাম চাকরি করবো? আরে নগেন, তোমাকে আমি দয়া দেখাবার যামুকে? তুমি এমনিতেই অনেক ভালো ছাত্র, এরকম ছাত্র চাকরি পাইবা দিবার গেলে এমনি চাকরি পাইবে। আর তোমার চাকরি পাইবা তো আমি নিবো না, আমার বাপ নিব। কালকে তুমি সময় মতো চাকরি পাইবা দিবার যাইবে, কালকে ম্যানেজার পোস্টের চাকরি পাইবা আছে। আমার বিশ্বাস তুমি এই চাকরিটা পাইবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতে চাও, তাহলে কালকে চাকরি পাইবার তো আমি দিব, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি নগেন সাহেব? জি স্যার, আমি নগেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন তালি। নগেন সাহেব, আমি তো আপনার রেজাল্ট দেওয়ার রীতিমতো অবাক হয়ে গেছি। এত ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের কোম্পানির চাকরি নিয়ে বেড়াইছে, তা একটু সাধারণ পোস্টে। আপনি কি চাকরিটা সত্যি সত্যি করবেন নাকি করবেন না? আপনি যদি ইচ্ছা করেন আরো বড় বড় কোম্পানির চাকরি করে পারবেন। স্যার সত্যি বলতে কি, আমি অনেক বড় বড় চাকরি অফার পাচ্ছি, কিন্তু আমি যদি ওইগুলা চাকরি করি তাহলে সততার সাথে কাম হইতে পারবো না। আমি সৎ পথে 1 টাকা কামাইতেও রাজি আছি স্যার, কিন্তু অসৎ পথে 1 টাকা কামাইতেও রাজি নাই। আর এই পোস্টে চাকরি করার ইচ্ছা আছে আমার স্যার, এই জন্য চাকরি ভাইবা দিবার আছি। বাহ, এরকম যুগে এরকম মানুষও আছে তালি। আপনি চাকরি বাইবা টাইবা কিছু নিব না, আপনি কাল থেকে তালি জয়েন করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যাক, নগেন অবশেষে চাকরিটা পাইলো, এইবার আমার মনে আশা পূরণ হবো। এত অপেক্ষার পর অবশেষে তাক বিয়ে হইবে পারমু, এর চেয়ে বড় কপাল কার আছে? তোমাক অভিনন্দন নগেন, চাকরিটা তুমি নিজের যোগ্যতায় পায় গেছাও। তোমাকে অনেক ধন্যবাদ। চলো তাহলে আর দেরি কিসের জন্য, আমরা তাহলে বিয়ে হয়ে হারা দেই। বিয়ে? কিসের বিয়ে? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না জরিনা। কি? তুমি আমাকে বিয়ে হইবে পারবে না?
তোমার জন্য আমি কি না করছি নগেন, এতদিন তোমার জন্য অপেক্ষা করছি, তাও তুমি এই কথা কইলে। আমার জন্য তুমি যাই করো, যতদিনই করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না জরিনা। কিসের জন্য তুমি আমাকে বিয়ে হইবে পারবে না হেডো আগে কও। আমি তো মনে করছিলাম তুমি আগের চেয়ে ভালো হয়ে গেছাও, কিন্তু দেখতেছি না, তুমি আগের মতো চুল্লুই আসাও। কিসের জন্য আমাকে বিয়ে হইবে পারবে না এইটা আগে কও, না কও পর্যন্ত আমি হিন্তিকা জিতেছি না।